মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকালবেলাতে একটুখানি জলমুড়ি খেয়ে নিচ্ছিলাম। আসলে কিছুই খেতে ইচ্ছা করছে না, মন মেজাজ ভালো না থাকলে কি আর কিছু ভালো লাগে? বিগত কয়েকদিনের ভিডিও আমি করিনি, তো আজকে মনে হলো একটু ব্লগ করি। সকালবেলাতে ব্রেকফাস্ট করে আমি আর আমার একটা বান্ধবী আমরা চলে আসলাম একটু হাটে। নতুন ঘরে আসার পরে এই নতুন একটা বান্ধবী হয়েছে, এই আসলে আমার বড়মশাইয়ের ক্লাসমেট। তো সেই সূত্রে আমার সাথে বন্ধুত্বটা কী করে হয়ে গেছে আমরা নিজেও জানি না। তবে আমরা আজকে কিন্তু দুজনের বরকে ছাড়াই চলে এসেছি হাটে। এই প্রথমবার আমি এরকম একা একা হাটে আসলাম, মানে বরকে ছাড়া। ওর সাথেই এর আগে যতবার এসেছি ওর সঙ্গে এসেছি। তো বাজার করে নিয়েছি আর কিছু মাছও কিনে নিয়েছি, যাতে আমাকে আর 4-5 দিন ঘর থেকে বেরোতে না হয়। যেহেতু বড়মশাই ঘরে নেই, তো যাবতীয় যা আমার প্রয়োজনীয় জিনিস সব কিছু আমি কিনে কেটে ঘরেই রাখছি। আমার ঘড়ির ব্যাটারিটাও ঠিক করতে হতো, তো এখানে একটুখানি ব্যাটারিটাও লাগিয়ে নিচ্ছি ঘড়িতে। তারপরে দুজনে মিলে অটোতে উঠে পড়েছি, আর দুজনের ব্যাগ হয়েছে পুরো ফুল। ও তো ভেবেছিল বাজারই করবে না, কি করে বাজার করা হয়ে গেল। বাজার করে এসে এখন আমরা গাছের ফুল ছিঁড়ছি। সত্যি এই সেদিনই আমরা যখন এসছি ফার্স্ট তখনই দেখেছি। এটা নাও, এই দুটো নাও। হ্যাঁ, আমাদের বিল্ডিংয়ের সামনেই এরকম ফাঁকা জায়গাতে অনেক আকন্দ ফুল গাছ রয়েছে, তো কিছু ফুল ও ছিঁড়ে নিচ্ছে। বাজার থেকে চলে এসেছি আমরা, আর আমি কি বাজার করলাম তেমন কিছুই না, টুকিটাকি কিছু জিনিস নিয়েছি। তো চলো দেখাই। এই প্রথমবার আমি একাই চলে গেছিলাম হাটে, একা ঠিক না, বান্ধবীর সাথে, মানে হাজব্যান্ডকে ছাড়াই। এটা আগে নিয়ে এসেছিলাম বাঁধাকপিটা, আজকে ভাবছি করব। এখানে এনেছি শসা, লঙ্কা, এর মধ্যে আছে করলা আর টমেটো বেশি করে এনেছি। এই হলো 10 টাকার টমেটো, 1 কিলো। আর এখানে আছে 1 কিলোর একটু বেশি আলু আছে, এই যে 10 টাকার। এত সস্তা, 15 টাকার মনে হয়। আর এনেছি একটু বাটা মাছ, এনেছি কয়েকটা, এই যে বাটা মাছ। তো এগুলোকে ধুয়ে ফ্রিজে ঢোকাবো। আজ যেহেতু সোমবার, আজকে তো আর মাছ খাবো না। রান্না বান্না বসিয়ে দিয়েছি, একটু করছি বাঁধাকপি। আজ যেহেতু সোমবার, একেবারে দুপুর রাতের খাবার করেই নিচ্ছি। এখনের বাঁধাকপিগুলো একেবারে সেদ্ধ হতেই চায় না। প্রথমে তো সেদ্ধ করে নিয়েছি, তারপরেও কেমন শক্ত শক্ত রয়েছে। যাই হোক, এদিকে একটুখানি চাটনিও করে নিচ্ছি। টমেটো আসলে আমার একটু চাটনি খেতে বেশ ভালো লাগে, তো ঝাল ঝাল করেই বানাচ্ছি চাটনিটা। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের সঙ্গে ভেবেছি একটুখানি বেগুনি বানাই। কচি কচি বেগুন রয়েছে ঘরে, তো ভাবলাম একটু বেগুনি বানিয়ে নিই। কালে আবার বেরোলাম, যাচ্ছি একটু রাস্তার ওই পাশে একটা দোকানে দুধ আনতে। সকালে আনা হয়নি, এখন যাব ওই পাশে। হেঁটে গিয়ে হেঁটে আসতে কষ্ট হয়ে যাচ্ছে। পাপি, এই যে হিরোগুলো এখানে দাঁড়িয়ে আছে, আমার পেছন পেছন এখন যাবে। মনে হচ্ছে যেন আমি 1 কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আসলে যাওয়ার ইচ্ছা হচ্ছিল না, তবে যেতে তো হবেই, দুধ আনতে হবে। ঘরে দুধ কমই ছিল, বারবার করে বেরোতেও ইচ্ছা করে না। তো চলে এসেছি এখন দুপুরবেলায়। তো ওয়াচম্যান কাকু রেখে দিয়েছিল, এখন আমি গেট থেকে নিয়ে আসলাম আসার সময়। পার্সেলটা খুললাম, চলো কি আছে বের করি। ওয়াও, বাথরুমের জন্য এই র্যাকগুলো নেওয়া হয়েছে মিশো থেকে।
আমাদের বাথরুমে কোনো রকম কোনো র্যাক করা নেই, সেজন্য সমস্যা হচ্ছে। তাই এরকম দুটো র্যাক নিয়ে নেওয়া হয়েছে, ভালো এসছে। এখন বড়মশাই ঘরে না আসলে লাগানো যাবে না, ও আসুক তারপরে সেট করতে হবে। সন্ধ্যার চা খাওয়া শেষ হলো, আর এখন আমার মনে পড়লো চা খাওয়ার ভিডিওটাই তো করিনি। আসলে মা ফোন করেছিল, মার সাথে কথা হচ্ছিল, সেই কারণেই চা খাওয়ার ভিডিওটা করতে পারিনি। তবে গ্লাসটা দেখাতে পারছি। চা শেষ হয়ে গেছে আর এখন বেজে গেছে 7:10। আর এখন আমি কি করবো ভাবছি, একটু কাজ বলতে তো কাজ অনেকই আছে, ফোনের একটু ভিডিও এডিটের কাজ করি এই আর কি। তারপর রান্নাবান্না করবো একটু পরে। রাতে ভাবছি খিচুড়ি করব, আজকে আমার খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। দুপুরের সমস্ত কিছু আছে, বাঁধাকপির ঘ্যাট রয়েছে, ডাল রয়েছে, একটা ভাজা রয়েছে, তো ভাবলাম যে একটু রাতে খিচুড়ি খাই। খাবার নিয়ে নিয়েছি, খিচুড়ি করেছি সবজি দিয়ে। আজকের খিচুড়িটা বেশ ভালো টাইট হয়েছে। আর এদিকে দুপুরে বেগুনি করেছিলাম, তো 2 পিস রেখে দিয়েছিলাম বেগুন, এখন আবার গরম গরম ভেজে নিলাম। চলো ঝটপট করে রাতের খাবারটা সারি। তো রাতের খাবারটা খাই এখন, খাওয়া করে তো আর কি কাজ, ঘুমিয়ে পড়বো না, ওই ফোনেরই কাজ করব কিছু। আর এইভাবেই দিন কাটছে। বড়মশাই কবে আসে দেখি, হয়তো 2-3 দিন পর চলে আসবে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।